balón que va segundo palo. আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে লিওনেল মেসির ইন্টার মায়ামির বিপক্ষে প্রথমার্ধ শেষে ৪-০ গোলে এগিয়ে যায় পিএসজি। তবে গোলের ব্যবধানের চেয়ে প্রথমার্ধে মাঠের খেলায় মেসিদের চেয়ে দুস্তর ব্যবধানে এগিয়ে ছিল পিএসজি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা কেন ব্যবধানটা আরো বড় করে প্রথমার্ধটা শেষ করতে পারেনি সেটি নিয়ে প্রশ্ন করাই যায়। আর মাঠে মেসিও ছিলেন এদিন বড্ড নিষ্প্রভ। তাকে এতটা অসহায় এর আগে কখনো লেগেছে কি? প্রথমার্ধের তুলনায় অবশ্য দ্বিতীয়ার্ধে বেশ ভালোই খেলেছে ইন্টার মায়ামি, স্কোরেও তার প্রমাণ আছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। মেসিরা যে আর গোল খাননি, বিদায় নিয়েছেন ৪-০ গোলে হেরেই। প্রথমার্ধের অসহায় মেসিরা দ্বিতীয়ার্ধে গোল করার সুযোগও পেয়েছিলেন, কাজে লাগাতে পারেননি। সবচেয়ে সহজ সুযোগটা অবশ্য নষ্ট করেছেন লুইস সুয়ারেজ। মেসির দারুণ এক ক্রস খুঁজে পেয়েছিল সুয়ারেজকে, সামনে শুধু গোলরক্ষক উরুগুয়ান ফরোয়ার্ড বল পায়ে লাগাতেই ব্যর্থ হলেন। একতরফা ম্যাচে বড় ব্যবধানে জিতে শেষ ৮-এ উঠল পিএসজি, অথচ ম্যাচটি নিয়ে কম বিজ্ঞাপন হয়নি। সাবেক ক্লাবের মুখোমুখি হচ্ছে মেসি, সবচেয়ে বড় বিজ্ঞাপন ছিল এটি। মেসি প্যারিস সেন্ট জার্মেন ছেড়েছিলেন মনে কষ্ট নিয়ে, সেই পিএসজির সামনে কোনো প্রতিরোধই ঘটতে পারল না মেসির ইন্টার মায়ামি। উল্টো সাবেক শীর্ষ দলকে হারিয়ে লুইস এনরিকের দল ইউরোপ জয়ের পর এখন বিশ্ব জয়ের পথে আরেকটু এগিয়ে গেল। মেসির ক্যারিয়ারের সবচেয়ে বাজে হার নিয়ে ম্যাচ শেষ হওয়ার আগেই গবেষণা শুরু হয়ে গিয়েছিল। ভাগ্যিস পিএসজি আর গোল পায়নি, তাই আর ফিরে আসেনি ২০২০ চ্যাম্পিয়ন্স লিগে বার্সা বায়ার্নের সেই সময়টা, কিংবা ২০০৯ বিশ্বকাপ বাছাই পড়বে আর্জেন্টিনা বলিভিয়া ম্যাচের স্মৃতি। বলিভিয়ার কাছে মেসির আর্জেন্টিনা হেরেছিল ৬-১ গোলের ব্যবধানে, আর বায়ার্নের কাছে মেসির বার্সেলোনা হেরেছিল ৮-২ গোল ব্যবধানে। আহমেদ শাফি, চ্যানেল আই।